হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আমরা প্রিভিয়াস পার্টে শিখেছি কোনো ব্যক্তি, জায়গা, পরিস্থিতির সাথে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম এটা ইংলিশে কিভাবে বলতে হয়। কিন্তু আজকে ক্লাসে আমরা শিখব একটু ভিন্ন বিষয়। যদি বলতে চান কোনো কাজ করতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, তাহলে গট ইউজ টুর পরে ভার্ব কিভাবে ব্যবহার করবেন, চলুন আমরা কিছু রিয়েল এক্সাম্পলের মাধ্যমে আগে বুঝে নিই। যেমন বাক্যগুলো হচ্ছে, আমি সকালে তাড়াতাড়ি উঠতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। সে প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে অভ্যস্ত হয়ে গিয়েছিল। আমরা নতুন সফটওয়্যার ব্যবহার করতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। তুমি একা একা কাজ করতে অভ্যস্ত হয়ে গিয়েছিলে। এরকম ধরনের বাক্য ইংলিশে বলার ক্ষেত্রে অনেক সময় আমরা বলি আই গট ইউজ টু ওয়েক আপ আর্লি, কিন্তু সঠিক হবে আই গট ইউজ টু ওয়েকিং আপ আর্লি। কারণ গট ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম নয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আজকে ক্লাসে আমরা শিখব গট ইউজ টু প্লাস পিবি আইএনজি ব্যবহার করে কোনো কাজ করতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম এটা কিভাবে ন্যাচারালি ইংলিশে বলতে হয়। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আজকের লিসন শেষে আপনি এই স্ট্রাকচারটি কনফিডেন্টলি আপনার কনভারসেশনে ব্যবহার করতে পারবেন। সো লেটস গো টু দ্য হোয়াইট বোর্ড অ্যান্ড লার্ন ইট স্টেপ বাই স্টেপ। এই হচ্ছে তাহলে আমাদের আজকে ভিডিওর সুপার ইউজফুল স্ট্রাকচার। চলুন আজকে ভিডিওতে আমরা ইউজ অফ ইউজ টুর পার্ট 7 এর স্ট্রাকচার দিয়ে কিভাবে স্মার্ট ইংলিশে কনভারসেশন করতে হয় সেটা শিখে নেই। আপনি যদি আজকে ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি খুব সহজেই কনভারসেশন করতে পারবেন এই সিচুয়েশনে। দেখেন সিচুয়েশনটা যদি এরকম হয়, কোনো কাজ করার সাথে অভ্যস্ত হয়ে গিয়েছিল। দেখেন আমরা প্রিভিয়াস পার্টে শিখে আসছি কোনো কিছু হওয়ার ক্ষেত্রে অভ্যস্ত হয়ে গিয়েছিল, আর আজ আমরা শিখব কোনো কিছু করার ক্ষেত্রে অভ্যস্ত হয়ে গেছিল। যদি আমরা সিচুয়েশনটা খুব সহজভাবে বুঝি, কেউ কোনো কাজ করার সাথে অভ্যস্ত হয়ে গিয়েছিল বা অভ্যস্ত হয়ে গেল, এরকম ধরনের সিচুয়েশন বা বাক্য নিয়ে আমরা কিভাবে কনভারসেশন করব সেটাই শিখবো আমরা আজকে ভিডিওতে এই সুপার ইউজফুল স্ট্রাকচারের মাধ্যমে। চলুন আমরা এই স্ট্রাকচারটা বুঝে নিই। দেখেন স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস গট ইউজ টু প্লাস পিবিআইএনজি। পিবিআইএনজি অর্থ হচ্ছে কি প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এই স্ট্রাকচার দিয়ে এই সিচুয়েশনে কিভাবে স্মার্টলি কনভারসেশন করতে হবে তার জন্য চলুন আমরা 3টি রিয়েল লাইফ সেন্টেন্স প্র্যাকটিসের মাধ্যমে বুঝে নেই। চলুন প্রত্যেকটি এক্সাম্পল অন বাই অন বুঝে নেই এই সিচুয়েশনে এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে গঠন হয়েছে। দেখেন প্রথম এক্সাম্পলটি হচ্ছে আই গট ইউজ টু ওয়েকিং আপ আর্লি। দেন মিনিংটা যদি আমরা বুঝি, দেখেন আমি সকালে তাড়াতাড়ি উঠতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। দেখেন কেউ কোনো কাজ করার সাথে অভ্যস্ত হয়ে গিয়েছিল বা অভ্যস্ত হয়ে গেল, এরকম ধরনের বাক্য কিভাবে গঠন হয় এই স্ট্রাকচারের মাধ্যমে আই থিঙ্ক আপনি প্রথম রিয়েল এক্সাম্পল প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু বুঝতে পারছেন। চলুন এখন আমরা সেকেন্ড এক্সাম্পলের মাধ্যমে আরেকটু ক্লিয়ার ভাবে বুঝে নিই। দেখেন সেকেন্ড এক্সাম্পলটি হচ্ছে ইউ গট ইউজ টু ওয়ার্কিং অ্যালোন। তাহলে মিনিংটা হচ্ছে কি, দেখেন তুমি একা একা কাজ করতে অভ্যস্ত হয়ে গিয়েছিলে। আই বিলিভ আপনি বুঝতেছেন কোনো কাজে অভ্যস্ত হয়ে গিয়েছিল এরকম ধরনের কথা কিভাবে বলতে হবে। চলুন আমরা থার্ড এক্সাম্পলের মাধ্যমে আরেকটু সহজভাবে বুঝে নিই। দেখেন থার্ড এক্সাম্পলটা হচ্ছে দে গট ইউজ টু ওয়ার্কিং আন্ডার প্রেশার। তাহলে মিনিংটা হচ্ছে কি, দেখেন তারা চাপের মধ্যে কাজ করতে অভ্যস্ত হয়ে গিয়েছিল। কেউ কোনো কাজের সাথে অভ্যস্ত হয়ে গিয়েছিল বা অভ্যস্ত হয়ে গেল, আমার মনে হয় আপনি খুব সহজ এবং সুন্দরভাবে বুঝতে পারছেন আজকের ভিডিওর এই সুপার ইউজফুল স্ট্রাকচারের মাধ্যমে। আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন, তাহলে আপনি হয়তো এই স্ট্রাকচারের ব্যবহারটা খুব ভালোভাবে বুঝতে পারছেন এই 3টি রিয়েল লাইফ এক্সাম্পল প্র্যাকটিসের মাধ্যমে। তো আপনি যদি এ পর্যন্ত বুঝে থাকেন, তাহলে এখন আপনার কাজ হচ্ছে আপনার রিয়েল সিচুয়েশন থেকে আরো কিছু বাক্য তৈরি করা এই সিচুয়েশনের, এবং এই স্ট্রাকচারের মাধ্যমে ইংলিশে কনভার্ট করে প্র্যাকটিস করা। মনে রাখবেন, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি আপনি ইংলিশে ফ্লুয়েন্টলি কনভারসেশন করতে পারবেন। সো আজকে ভিডিও তাহলে এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে ইউজ অফ ইউজ টু পার্ট 8 এর স্ট্রাকচার নিয়ে। টিল দেন কিপ প্র্যাকটিসিং, কিপ স্পিকিং।